তো একঘেয়ে ডিমের রেসিপি খেতে আর ভালো লাগছে না, আর ডিম পোস্ত একদমই না। তো আজকে একটা ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, দারুণ টেস্টি আর খুব ইজি একটা রেসিপি। তো এই রেসিপিটা কিন্তু বানাচ্ছি আমি সম্পূর্ণ সাদা তেলে। তো কড়ার মধ্যে আমি তেলটা একটু বেশিই দিয়েছি আর ডিমগুলো ফাটিয়ে ভেবে দিয়েছি, উপর থেকে একটু নুন শুধু আমি ছড়িয়ে দিয়েছি। তো ব্যাস, একদম নাড়াচাড়া করা যাবে না, জাস্ট দিয়ে কিন্তু ডিমগুলোকে তুলে নিতে হবে। এরপর দেখো, একটা স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো খুব ভালোভাবে কিন্তু এটা শ্যালো ফ্রাই করে নেব। আর এই তো ব্যাস, এইভাবে নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যাবে। দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো, আর এটাকেও কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর খুব সামান্য হাফ টিস্পুন মতো আদা রসুনের পেস্ট আমি কিন্তু এখানে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম অল্প একটু ধনে গুঁড়ো। জিরে গুঁড়োটা আমি দিলাম না, তবে এটাও কিন্তু দেওয়া যায়। আর দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো নুন। খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। এর মধ্যে থেকে যে একটা কাঁচা স্মেল আসে, সেটা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু এটা কষিয়ে নিতে হবে। তো এখানে খুব ভালোভাবে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আর উপর থেকে দিয়ে দিলাম টমেটো কেচাপ। কালারটা কিন্তু দারুণ এসেছে। তো আমরা তো সবসময় একঘেয়ে ডিমের রেসিপি খাই, তো এইভাবে একটা ইউনিক দারুণ রেসিপি কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। আমি তো এভাবেই বানিয়ে নিয়েছি। দিয়ে দিলাম খুব সামান্য একটু জল। ফুটে যাওয়ার পর ওপর থেকে আগে থেকে বানিয়ে রাখা ডিমের পোচ সেগুলো কিন্তু অ্যাড করে দিলাম। খুব ইজি রেসিপি আর দারুণ টেস্টি একটা রেসিপি। তো ব্যাস, একদম কিন্তু রেডি হয়ে গেছে। লুকটা দেখেই বুঝতে পারছো যে রেসিপিটা কত সুন্দর হয়েছে। আর কিছুই না, নামাবার আগে একটু আমি এখানে 1 টিস্পুন মতো ঘি অ্যাড করে দিলাম। গরম মশলাটাও চাইলে দেওয়া যায়, তবে আমি দিলাম না। তো ব্যাস, রেডি হয়ে গেল দারুণ একটা ডিমের রেসিপি। খুব সহজেই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়, আর এটা কিন্তু গরম ভাতের সাথে এবং রুটির সঙ্গে খুবই ভালো লাগে। তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।